যে সন্তানকে ছাড়া ঘুমাইতাম না, সে সন্তানকে কবরের মধ্যে কেমন করে রাখবো? যে সন্তানকে ছাড়া আমি কোনোদিন কোনোখানে যাই না, সে সন্তানকে কেমন করে বাবা রাখবে? আল্লাহু আকবার। যুবক ভাই, খেয়াল করো, খেয়াল করো। সন্তানকে রাখার পরে যখন আল্লাহ আকবার ধারার পাত বিছাইয়া দিবে, আল্লাহ মনকে বলি, রে মন, চক্ষুটা বন্ধ করে দিলাম। মনকে বলি, রে মন, এই দুনিয়াতে আমি একদিন ছিলাম না, আল্লাহ আমাদের পাঠাইছেন। আরে এমন একটা দিন আসবে, আপনি আমি দুনিয়ার মধ্যে থাকব না। মনকে বুঝাও রে মন, এই তো এই দুনিয়ার মধ্যে আমি ঘোরাফেরা করতেছি। আহারে আল্লাহ, এমন একটা দিন আসবে, হঠাৎ করে আজরাইল চলে আসবে। আহারে আপনার আমার জানটা যখন কবজ করে নিয়ে যাইবে, আহারে মনকে বুঝাও রে মন, এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি কই যাইবে? আহারে ভাই পর হয়ে যাবে, বোন পর হয়ে যাবে, আহারে মা পর হয়ে যায়, বাবা পর হয়ে যাবে, প্রাণের স্ত্রীও পর হয়ে যাবে। আহারে এই গ্রামে শাহজাহানপুরে বিভিন্ন জায়গায় মাইকিং হবে। আল্লাহু আকবার। মাইকিং বলবে, অমুক ব্যক্তির দুনিয়াতে নাই, আব্দুল করিম আর দুনিয়াতে নাই। আহারে মসজিদে যখন এলান হয়ে যাবে, আহারে এদিকে আল্লাহ ভাই এসে কাঁদবে, বোন এসে কাঁদবে। আহারে লাশটা ঘর থেকে বাহির করিয়া, আহা লাশটাকে ঘর থেকে বাহির করিয়া বাহিরের মধ্যে যখন রাখবে, কই গেল তোমার এত টাকার খাট? আহারে এত আরামের মধ্যে ছিলা, কই গেল তোমার এত দামি টাকার বিছানার চাদর? আরে সবগুলো পর কইরা, আহারে একটা চকির মধ্যে আপনাকে আমারে শোয়াইবে, একটা আল্লাহু আকবার বালিশও দেবে না, পরনের সমস্ত কিছু খুলিয়া নিবে। আহারে এদিকে জনম দুঃখিনী মা, আহারে আপনার আমার যখন লাশটা পরে থাকবে, জনম দুঃখিনী মা দৌড় দিয়ে আসবে। আহারে আশা পরে সন্তান এই গালে চুমা দেবে, এই গালে চুমা দিবে। আহারে বলবে, ও আল্লাহ, আমার সন্তানকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। আল্লাহ প্রয়োজনে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আল্লাহ হাউমাউ করে মা বারবার কাঁদবে, অজ্ঞান হয়ে যাবে। আর এদিকে বাবা আসিয়া কাঁদবে, বোন আসিয়া কাঁদবে। ও দুনিয়ার পাগল আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা, কথাগুলো খেয়াল করে চোখ দিয়ে পানি আনার চেষ্টা করো। আরে এত অবস্থা হয়ে যাবে, জনম দুঃখিনী বা বারবার হাউমাউ করে কাঁদবে, এ গালে চুমা খাবে, এই গালে চুমা খাবে। বড় বোন এসে ভাই ভাই করে মাথাটা বুকে নিবে।
আহারে হাউমাউ করে কাঁদবে। আহা, এ কারো মা নাই করো কিন্তু বাবাও নাই। এ ভাই একটু খেয়াল করো, চোখের মধ্যে পানি নিয়ে আসো। আহা, মা যখন বিদায় নেয় সন্তানের কিরকম অবস্থা এগুলো একটু কিন্তু খেয়াল করো। ও আমার পদরালে মা বোনেরা, আপনারাও খেয়াল করেন। আর এরকম যখন সন্তান দুনিয়া থেকে চলে যাবে, মা কাঁদবে, বাবা কাঁদবে। আল্লাহু আকবার। আস্তে আস্তে জনম দুঃখিনী মা গরম পানি যখন আল্লাহু আকবার করবে, গরম পানি করিয়া যখন শেষবারের মতো গোসল করাইবে রে, গোসল করানোর পরে মাকে তখন একজন ডাক দিয়ে বলবে, সন্তানকে বিদায় দাও। সন্তানকে যখন বিদায় দিবে, মা শেষবারের মতো সন্তানকে কিন্তু ছাড়তে চাবে না। সন্তানকে বুকে নিয়ে কাঁদবে, বলবে, মালিক আল্লাহ, আমাকে আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে উঠাই নেন। আল্লাহ আল্লাহ আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে আপনি উঠাই নিয়েছেন। আল্লাহ আমি থাকতে পারতেছি না। বাবা আস্তে আস্তে করে সন্তানের আল্লাহু আকবার, সন্তানের আল্লাহু আকবার খাটলিখানা সন্তানের বাবা ঘাড়ের মধ্যে উঠাইয়া কাঁদবে। আস্তে আস্তে করে জানাজার মাঠে যখন নিয়ে যাইবে, সন্তানের জন্য যখন বাবা মাইকটা নিয়ে বলবে, মাপ চাবে, ঋণের কথা বলবে, বাবার কলিজা ছিঁড়ে যাবে। বাবা কথা বলতে পারবে না, হাউমাউ করে বাবাও কাঁদবে, ভাইরাও কাঁদবে। ও দুনিয়াদার বাবারা রে, সন্তানকে আস্তে আস্তে করে যখন জানাজার নামাজ দিয়ে যখন কবরের দিকে নিয়ে যাইবে, যখন কবরের মধ্যে রাখবে, সন্তানকে শেষবারের মতো ভাই একবার দেখতে চাবে, আল্লাহু আকবার, বাবা একবার দেখতে চাবে। যে সন্তানকে ছাড়া ঘুমাইতাম না, সে সন্তানকে কবরের মধ্যে কেমন করে রাখবো? যে সন্তানকে ছাড়া আমি কোনোদিন কোনোখানে যাই না, সে সন্তানকে কেমন করে বাবা রাখবে? আল্লাহু আকবার। যুবক ভাই খেয়াল করো, খেয়াল করো। সন্তানকে রাখার পরে যখন আল্লাহু আকবার ধারার পাত বিছাইয়া দিবে, আল্লাহু আকবার একজন একজন করে যখন মাটি দিবে, মন কেমন মাটি হয়ে যাবে। দোয়া করে যখন চলিয়া যাইবে, বাবা দেখে সন্তানের কবর। সন্তানকে একা রেখে বাবা কেমন করে বাড়িতে আসবে? আসতে যাবে না, অন্যান্য ভাইরা জোর করে নিয়ে আসবে। এ আমার যুবক ভাই, এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার কথাগুলো জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথাগুলো যখন মানুষের সামনে যখন গোপনে গোপনে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার এই পবিত্র কোরআনুল কারীমের কথা শুনে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে, আবার কেউ
পথ প্রাপ্ত হয়ে যাবে। তার মানে বোঝা গেল আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের কথা যদি কারো কারো কানের মধ্যে যায়, এই কানের মধ্যে যাওয়ার পরে এমন লোক আছে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন এমন কিছু লোক রয়েছে পবিত্র কুরআনুল কারীমের কথা যখন শুনে আল্লাহ পাক বলেন ওই লোকগুলো জান্নাতওয়ালা হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিলে বলেন, পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাকে কেনই বা পাঠাইলাম? আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, পয়গম্বর মনোযোগ দিয়ে শোনো। শাহিদাও, এক নাম্বার হলো সাক্ষ্যদাতা হিসেবে, দুই নাম্বার হলো তোমাকে সুসংবাদদাতা হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া নাযীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে মানুষদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য প্রেরণ করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে আল্লাহ এত সুন্দর করে জানিয়ে দিলেন, পয়গম্বর তাহলে নবীর কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। কি দেওয়া? কথা বলেন, কি দেওয়া? আমার দিকে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন দাওয়াত কাকে দিবেন সেই কথা আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি দাওয়াত দিবেন কাকে? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি দাওয়াত দেবেন আগে আপনার আত্মীয় স্বজনদেরকে। কাকে? আত্মীয়। আত্মার সঙ্গে যার মিল আছে তাকে বলা হয় আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আগে কি করবেন? আত্মীয়দেরকে আপনি দাওয়াত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর দাওয়াত তাকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন ব্যক্তিকে টার্গেট করে গোপনে গোপনে দাওয়াত দেওয়ার জন্য যখন যাচ্ছেন, মক্কার মানুষগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম করে ব্যবহার করা দরকার ছিল ওই রকম ব্যবহার তারা করেন নাই। যেরকম করে আচরণ দেখানোর দরকার ছিল ওই রকম আচরণ তারা আমার পয়গম্বরকে দেখান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে দাওয়াত দিতে দিতে যখন মুসলমানদের সংখ্যা একটু যখন বাড়তেছেন, হঠাৎ করে তার পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। নাম কি বলেন? যায়েদ ইবনে পালক পুত্র ছিল। এই যায়েদ ইবনে হারেসাকে বলে, যায়েদ রে মক্কার মানুষদেরকে দাওয়াত দেই, তারা তো দাওয়াত গ্রহণ তারা করতেছে না, তারা তো বরং আমাকে নিয়ে কটূক্তি করতেছে।
আমাকে তারা পাগল বলে ডাকে, আমাকে তারা গণকার বলে ডাকতেছে, আমার নামে তারা বদনাম করতেছে। যায়েদ বিন হারেসাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যায়েদ বলো তো আমরা এখন কি করতে পারি, এরা তো গ্রহণ করতেছে না দাওয়াত। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যায়েদকে বলে, যায়েদ তাহলে একটি কথা মনে রাখো, যেহেতু মক্কার মানুষগুলো আমার দাওয়াত নিতেছে না, গ্রহণ করতেছে না, আমার মনে হয় তায়েববাসী মনে হয় আমাদের দাওয়াত গ্রহণ করবে। ভাইয়েরা আমার, যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন। মুরব্বী বাবারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। দেখেন আলোচনা শোনার পরে আপনার অন্তর নরম হয় কিনা, আপনার চোখ দিয়ে পানি আসে কিনা দেখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলেন, যায়েদ চলো না আমরা তায়েফের ওখানে যাই, তায়েফবাসী মনে হয় আমাদেরকে ফিরাবে না। আশা আছে না নাই? সন্তানের কাছে মানুষ আশা করে না, না করে? নিজের ভাইয়ের প্রতি আশা করে কি করে না? একজন আর একজনের উপর আশা আছে না নাই? সবাইরে কিন্তু একটা আশা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলে, যায়েদ চলো না যাই তায়েফের ময়দান। যখন যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় তায়েফবাসী আমাদেরকে তাড়িয়ে দেবে না, কারণ তায়েফের ময়দানে তায়েফবাসীদের মধ্যে আপনার এমন কিছু আত্মীয় আছে, আপনার বংশের কয়েকজন বিবাহ কিন্তু সেই বনু সাকিব গোত্রের কয়েকজন নেতার সঙ্গে কিন্তু তাদের বিয়ে হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ ইবনে হারেসা তুমি তো সুন্দর কথাই বলছো, আমার মনে হয় যদি আমরা সেখানে যাই, সবাই যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, আমার ওই আপন মানুষগুলো আমাকে তাড়িয়ে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মুহূর্তে যখন তায়েফবাসীর কাছে চলে গেল, যাওয়ার পরে বনু সাকিব গোত্রের মধ্যে কয়েকজন নেতা ছিল। একজনের নেতার নাম মাসউদ, আর একজন নেতার নাম হচ্ছে হাবিব, আর একজন হচ্ছে ইবনে ইয়ালিল। এই 3 থেকে 4 জন নেতা ছিল। এই 3 থেকে 4 জন নেতার কাছে গেল। যাওয়ার পরে বলেন, তোমরা তো আমার আত্মীয়, আমার বংশের 3টা মেয়ে তোমাদের কাছে রয়েছে, তোমরা তো আমার আত্মীয় হয়ে গেছো, এই জন্য একটা আশা নিয়ে তোমাদের কাছে আসলাম, একটা বাণী নিয়ে আসলাম। তোমরা কি আমাকে তাড়াই দেবা নাকি বলো? তখন আত্মীয় স্বজনরা বলে, না না, আপনাদের আমরা তাড়িয়ে দেব না। তখন বলল, এই যে পবিত্র কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলার জন্য আমাকে পাঠিয়েছেন, এই কথাগুলো আপনাদেরকে শোনানোর জন্য আমি এখানে আসছি। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, কি কথা? তখন ডাক দিয়ে বলে, কি এমন কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, আখিরাত আছে, সেখানে জান্নাত জাহান্নাম আছে। যদি আপনারা মানেন তাহলে জান্নাতি, না মানলে কি বলেন জাহান্নামী। এই মুহূর্তে একজন বলে উঠল, আপনি আবার এই দায়িত্ব নিয়ে কেন আসছেন? তখন তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে আপনাদের নিকট পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বরকে বললেন, আপনি জানিয়ে দেন সবাইকে। যখন এই দাওয়াতের কথা বলল, হঠাৎ করে একজন ডাকে বলে, ও ভাই শোনো, আল্লাহ আর কোনো কাজ পায় নাই, এই পাগল ছাগলকে নবী হিসাবে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ
এ ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, যায়েদ ইবনে হারিসাকে বলেন, যায়েদ, বুঝা গেল এরা তো আমার কথা তারা শুনবে না। ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো আমার আত্মীয়, তবে একটা অনুরোধ তোমাদেরকে করে যাই, তোমরা আমার কথা না মানো ঠিক আছে, কিন্তু তবুও তোমরা অন্যদেরকে আমার এই গোপন কথা তোমরা বলবা না। যদি বলো হিতে বিপরীত হতে পারে। তখন তারা বলল, না, এটা হতে পারে না, তুমি তো মিথ্যা কথা বলো, আমরা সবাইকে জানিয়ে দেব। এই যে হাবিব মাসউদ ইবনে আলী, তখন তারা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মেয়েদেরকে ডাকলো, কিছু যুবক ভাইদেরকে ডাকলো। ডাকার পরে এক পর্যায়ে তারা তাদেরকে বলল, তোমরা এই পাগলটাকে এখান থেকে পাথর মেরে নিয়ে তোমরা তাড়াইতে পারো, হত্যা করতে পারো, তাহলে আমরা তোমাদের পুরস্কৃত করব। বিশ্বনবীকে যখন বলল পাগল, ঠিক এই মুহূর্তে ছোট্ট ছোট্ট বালক, তারা কিছুই বোঝে না, পাথর হাতে নিয়ে বিশ্বনবীকে বলে, পাগল, ছাগল, পাগল, ছাগল বলে এরকম করে ডাকতেছেন, আর বড় বড় পাথর দিয়ে আমার নবীকে তারা আঘাত করতেছেন। আমার নবী যখন আঘাত পায়, আসমান কান্দে, জমিন কান্দে, পশু পাখি কান্দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক পর্যায়ে দেখলেন এমন কি হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন করলেন কি, কিছুই করতে পারলেন না। যায়েদ ইবনে হারিসাকে বলে, যায়েদ, ও যায়েদ, এরা তো আমাকে পাগল বলতেছেন। যায়েদ ইবনে হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখানে থাকা যাবে না, চলেন আমরা এখান থেকে চলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘাড়ের মধ্যে হাত দিয়ে আমার নবীকে যখন নিয়ে যাইতেছে, এমন সময় বড় বড় ইট পাথর দিয়ে আমার পয়গম্বরের উপর বারবার আঘাত করতেছে। ঠিক এই মুহূর্তে কয়েকটা যুবক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই দিকে ধরে তারা হাঁটাচ্ছে আর বলতেছে, ও যুবক ভাইয়েরা, ও ছোট্ট বালকেরা, তোমরা বড় বড় পাথর দিয়ে পাগলটাকে মেরে ফেলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম অবস্থা, পাথর যখন বিশ্বনবীর গায়ে পড়তেছেন, মাথার মধ্যে পড়তেছেন, কয়েকটা পাথর আমার পয়গম্বরের কপালে এসে লেগে গেছে, মাথার মধ্যে লেগে গেছে। আমার পয়গম্বর তখন বলে কি, যায়েদ রে, চলো আমরা এখান থেকে চলে যাই, এরা তো আমাকে মেরেই ফেলবি। তখন যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে তখন থেকেই বলতেছি এখানে থাকা যাবে না। এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তেছে। যে রক্ত খাবার জন্য জমিন পাগল, কি বলেন কথা কন, যে রক্ত খাওয়ার জন্য মানুষ পর্যন্ত পাগল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে কিছু রক্ত ঝরছে। এক সাহাবাকে বলছেন, সাহাবা, রক্তটা তুই ফেলাই দিয়েছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবা চলে আসলেন। নবীজি বললেন, রক্ত কোথায় ফেলাইছো? কয়, হুজুর, যেখানে ফেলাইছি পৃথিবীর কেউ দেখে না। বিশ্বনবী বললেন, কোথায় রক্ত? কয়, হুজুর, কোন জায়গায় ফেলাবো, কোন জায়গা পাই নাই, আপনার রক্ত আমি নিজেই পান করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যার শরীরে যার পেটের মধ্যে আমার রক্ত গেছে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই নবীর রক্ত খাবার জন্য সাহাবারা পাগল ছিল। যদিও রক্ত খাওয়া হারাম, এই রক্ত খাবার জন্য জমিন পাগল। রক্ত দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলমূত্র খাবার জন্য, প্রসাব খাওয়ার জন্য জমিন অটোমেটিক ভাবে আল্লাহু আকবার সরে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের এই রক্তগুলো, সেই রক্ত ঝরঝর করে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক ভিজে গেছে, রক্তের সঙ্গে যখন তার পা মোবারক লেগে গেছে, ঠিক ওই সময় আল্লাহু আকবার, যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ থাকা যাবে না, চলেন আমরা চলে যাই। বিশ্বনবী বলেন, এখন আমি যাব না। এই মুহূর্তে জিবরাইল সাল্লাম চলে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওরা আপনাকে এত পরিমাণে আঘাত করতেছে, আপনি বলেন যদি আপনি অনুমতি দেন আমি জিবরাইল আমার একটা পাখা দিয়ে আমি তায়েববাসীকে এখানে শেষ করে দিব। বিশ্বনবী বলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওই সময়ের মধ্যেও বিশ্বনবী বলতেছেন, আল্লাহ আমার এই লোকগুলো আল্লাহ কিছুই বোঝে না, আল্লাহ কওমেরা কিছুই বোঝে না, আল্লাহ আপনি তাদের উপর আযাব দেন না, আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই হলো বিশ্বনবী, যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরে মদবুদ ফখরুল আউয়ালিন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। वरना कोई चाहा तो जहा मैंने है, और न कोई चाहा तो जहा मैंने है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा
मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिस्ले कागज फूल है, ए दुनिया एक मिस्ले कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। लिल्लाहे तकबीर, लिल्लाहे ताकबीर। তাহলে বোঝা গেল কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার আধার ছিলেন। কিসের আধার? যার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? দয়া দিয়েছেন, রহমত দিয়েছেন, ভালোবাসা মহব্বত দিয়েছেন। এই নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছেন। তাহলে বোঝা গেল বিশ্বনবীর দাওয়াত পেয়ে কেউ পথভ্রষ্ট হয়, মানে জাহান্নামীওয়ালা হয়ে যায়, আর কেউ দাওয়াত পেয়ে জান্নাতওয়ালা হয়ে যায়। আমার ভাইয়েরা মনোযোগ দেন, যে নবীকে তারা এত আঘাতের পর আঘাত করতেছেন, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা আঘাতের পর আঘাত যায়েদ ইবনে হারেসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষ হয়ে আমরা এই পর্যন্ত বগুড়ার শাহজাহানপুর থেকে শুরু করে নিয়ে পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, আমরা কিন্তু নবীকে কিন্তু ভালো করে চিনতে পারি না। ঠিক কিনা বলেন? ভুলে গেছেন, ভুলে গেছেন। আমার ভাইয়েরা, বিশ্ব সাল্লামকে সাপ চিনছেন, গাছপালা চিনছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখি সকলেই চিনেছেন, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা আমাদের নবীকে চিনতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরে সাওরের মধ্যে তিনি 3 দিনও কি করেছিলেন? অবস্থান করেছিলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গুহার মধ্যে প্রবেশ করবেন, গরে সাওর, ঠিক এই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, পয়গম্বর, আমরা আজকে এই গুহার মধ্যে অবস্থান করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে চলো গুহার মধ্যে অবস্থান করি। ঠিক এই মুহূর্তে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সঙ্গে আছি, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। আমি আগে আপনাকে আমি গুহার মধ্যে যাইতে দেব না। গুহার মধ্যে অনেক কিছু থাকতে পারে, পোকামাকড়। তার আগে আমি আবু বকর যাব, পরিষ্কার করব, তারপরে আমি আপনাকে সেখানে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, করার পরে দেখতেছেন গুহার মধ্যে প্রায় কয়েকশো ছিদ্র তৈরি করা আছে। এত পরিমাণে ছিদ্র,
এত পরিমাণে ছিদ্র। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হয়তো পোকামাকড় থাকতে পারে, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখানে অবস্থান করবেন, সেহেতু তিনি করলেন কি, তার মাথার পাগড়ি ছিল, এই বিশাল একটা পাগড়িকে তিনি টুকরা টুকরা করলেন। করার পরে এই গর্তগুলাকে তিনি সুন্দর করে বন্ধ করে দিলেন, ছিদ্রগুলোকে বন্ধ করে দিলেন। ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, কারণ কাপড় ছিল না। কি ছিল না বলেন? কাপড় ছিল না। ঠিক এই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে তিনি করলেন কি, গর্তটা বন্ধ করে দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসেন, এসে আপনি কি করেন, একটু বিশ্রাম করেন, রেস্ট নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে শোনেন, অন্তরের কান দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো শোনেন। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আসেন। মাহফিলে আসলেন, চোখের পানি ফালাইতে পারলেন না, দোয়া করতে পারলেন না, নিজের গুনাহগুলো মাফ করাইতে আপনি পারলেন না। মাহফিলে এসে কিন্তু কোনো লাভ হইল? কথাগণ, মাহফিলে আমরা আসলাম, যুবক ভাইদেরকে বলছি, ভাইয়েরা আমার, আজকে চোখের পানি ফেলানোর পরে তারপর মাহফিল প্যান্ডেল সারব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এই মুহূর্তে বলেন, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুন্দর করে ভেতরে প্রবেশ করেন। যখন রাসূল প্রবেশ করলো, প্রবেশ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মধ্যে তিনি শরীর মধ্যে মাথা মোবারক লাগাই দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা মোবারক চরুর মধ্যে দিয়ে যখন ঘুমাচ্ছেন, ঠিক ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুচোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আমার বিশ্বনবীর চেহারা মোবারক তিনি সুন্দর করে দেখতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শরীর। যখন ঘুমিয়ে গেলেন, ঠিক এই সময় তিনি করলেন কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পা মোবারক ওই গর্তের মধ্যে দিয়েছিলেন, ছিদ্রটার মধ্যে দিয়েছিলেন, ছিদ্রটার মধ্যে হঠাৎ করে কি জানি একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিয়েছেন। যখন কামড় দিলেন, শুধু একটা কামড় নয়, কয়েকবার কামড় দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্ত পর্যন্ত একটা উফ শব্দ বলেন নাই। সুবহানাল্লাহ, কালকে সকালে কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা অবস্থা হয়ে গেল, তার শরীরটা কেন জানি নিস্তেজ হয়ে যাইতেছেন, শরীরটা কেন জানি অন্য বর্ণের আকার ধারণ করতেছেন, ব্যথায় ভারাক্রান্ত অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পর্যন্ত তার পা মোবারক তিনি বিন্দু পরিমাণ সরান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্ত পর্যন্ত দেখতেছেন নবীর চেহারা মোবারক, আর এদিকে ওই জিনিসটা শুধু কামড় দিতেছেন। তার চেহারা যখন পরিবর্তন হয়ে গেল, আর সামলাইতে পারলেন না, চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়তেছেন, কয়েক ফোঁটা পানি বিশ্বনবীর গালের পড়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমটা যখন ভেঙে গেল, তখন ডাক দিলেন, আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে বুঝি? সমস্যা হয়েছে কি তোমার? বলি, রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয় নাই। বলে, আবু বকর, যদি সমস্যা না হয় তোমার চোখ দিয়ে পানি কেন?
ঠিক এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন গর্তের মধ্যে যখন প্রবেশ করেন, এখানে কয়েকশো ছিদ্র ছিল, অনেক ছিদ্র। আমি আমার পাগড়ি ছিদ্রগুলো আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারিনি, ওটা পা দিয়ে বন্ধ করছি। জানি না এখানে কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে কিনা, এই জন্য পা মোবারক আমি পা দিয়ে ছিদ্রটা বন্ধ করে রাখছি, কিন্তু ওই ছিদ্রে ওখানে কি জানি আমাকে বারবার কামড় দিয়েছিল। তখন নবীজি বলেন, আবু বকর, তোমার পাটা একটু সরাও। পা যখন সরাইছেন, সাথে সাথে বিশাল একটি সাপ বেরিয়ে আসছে। আমার ভাইয়েরা, যখন সাপটি যখন বেরিয়ে আসলাম, আসার পর এমন একটা অবস্থা হয়ে গেল, সাপ যখন বেরিয়ে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলেন, সাপ, তুমি কেন আমার আবু বকরকে কামড় দিয়েছিলা, বলো, আমার আবু বকর কি অন্যায় করছেন? তখন এই সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কামড় দেব না কেন, এখানে অনেক ছিদ্র ছিল, ছিদ্রগুলো বন্ধ করছে, দীর্ঘদিন থেকে ছিদ্রগুলো করছি। কেন করছো? আগে বলো, তুমি কেন আমার আবু বকরকে কামড় দিয়েছো? তখন সাপ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন একটা ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম, যাওয়ার পথে আমি শুনতে পাইছি, আজ থেকে প্রায় 100 বছর আগে যেখানে আসমানি কিতাব পড়ানো হইতো, এই কিতাব যখন পড়ানো হইতো, আমি পাশ দিয়ে যখন যাই, তখন আমি শুনেছি আপনি এই গুহার মধ্যে আপনি আসবে। সে 100 বছর হয়ে গেল। এই 100 বছর মনে আশা লালন করেছি, বিশ্বনবী আসবেন, বিশ্বনবীকে প্রাণ ভরে দেখব। 100 বছর থেকে আমি ভালো মতো খাবার খাইতে পারি নাই, আমি কষ্ট করে 100 বছর থেকে এখানে এসে আপনি আসবেন, আপনাকে দেখব, এই জন্য আমি এত ছিদ্র করছি। আপনি যখন এখানে অবস্থান করবেন, অবস্থান যখন আপনি করবেন, আমি ঠিক ওই মুহূর্তে দেখব যে আপনার অবস্থা, মানে আপনার চেহারা মোবারক দেখবো, যে আপনি ছিদ্রের সাথে থাকবেন। আমি এই এর জন্য এত ছিদ্র করছি যে ছিদ্রের সঙ্গে আপনি থাকবেন, আমি ঘুরে ওই ছিদ্র ওখানে গিয়ে আমি আপনাকে প্রাণ ভরে দেখব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাপ, তা আবু বকরকে সবল মারলা কেন? বলে, হুজুর, সব ছিদ্র বন্ধ করছেন, সব ছিদ্র বন্ধ করছে, আমি একটা ছিদ্র দিয়ে বের হতে পারতেছি না, এই ছিদ্রটাও বন্ধ করে দিয়েছেন, আপনাকে দেখার জন্য আমি সাপ পাগল হয়ে গেছি। আমার ভাইয়েরা, তাহলে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তিনি ভালোবাসা যেমন তার অন্তরের মধ্যে ছিল, এখন বলেন তো সেরকম ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আর একটু কম আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, তারা বোঝা গেল, আমরা টুপি পরি, কি পরি? আমরা টুপি পরি, আমরা দাড়ি রাখি, আমরা নামাজ পড়ি, আমরা সব সুন্নত মানি, কিন্তু আমার পয়গম্বরের ভালোবাসা, আমার বিশ্বনবীর প্রেম, আন্তরিকতা আমাদের সাইনবোর্ডে আছে, কিন্তু অন্তরের মধ্যে না। কথা কন, আছে না নাই? দেখবেন কত লোকদেরকে দেখবেন সময় অনুযায়ী পাঞ্জাবি পরে, সময় অনুযায়ী টুপি পরে, কোনোদিন মসজিদের মধ্যে দেখা পাওয়া যায় না, কিন্তু আসল সময় যখন আসে তখন ওই আমার ভাইয়েরা কিন্তু মসজিদের প্রথম কাতারে চলে আসে।
সে সময়টা আপনি এখনো দেখবেন, যিনি দাড়ি কোনোদিন রাখে নাই, আপনাদের বগুড়ার মধ্যে নাই, আমাদের রংপুরের মধ্যে আছে, এক নেতা আছে, যে নেতা জীবন দাড়ি রাখলো না, সেই নেতা এখন বড় টুপি পরে আর দাড়ি রেখে পাঞ্জাবি পরে পরে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? কিছু লোকদেরকে দেখবেন দাড়ি আছে, টুপি আছে, ভেতরের মধ্যে শয়তানির বাক্স আছে না নাই? আপনাদের এলাকায় সবাই ভালো, আমাদের রংপুরের কথা বলছি। আমার ভাইয়েরা দেখবেন, এই সমস্ত লোকগুলোকে দেখবেন ওপরে ফিটফাট, ভেতরে কথা বলেন। সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ডে কি হবে? ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এমনটি যদি হয়, বুড়িগঙ্গার সেই নোংরা পানি স্যার আর শত কিছু নয়। কথা বলেন না কেন? ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এমনটি যদি হয়, বুড়িগঙ্গার সেই নোংরা পানি স্যার আর শত কিছু নয়। মাটির বাসনটা ভালো কি মন্দ বাজিয়ে নিতে হয়, চেহারাতে শুধু যায় না রে পাওয়া আসল পরিচয়। এজন্য ভালো করে চিনতে হবে। কি বলেন? সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ডে কি হবে? দেখতে যদিও এই মানুষের হাত পা সবই আছে, চরিত্রে কিন্তু পশুহার মেরেছে ওই মানুষটার কাছে। দেখতে যদিও এই মানুষের হাত পা সবই আছে, চরিত্রে কিন্তু পশুহার মেনেছে ওই মানুষটার কাছে। সুরাতে চিকচাক ঝিকঝাক হয়ে লাভার হবে কত, সিরাতের চেহারা হয় যদি লেজওয়ালা ওই বানরের মতো। তাহলে চিনতে হবে কিনা বলেন? সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ডে কি হবে? দাড়ি মুসকামিয়ে প্যান্টকোট পরিলেই ভদ্র হওয়া যায় না, পাঞ্জাবি পাগড়ি পরিলেই তোমার দরবেশ তারে কয় না। কথা বলেন। দাড়ি মুসকামিয়ে প্যান্টকোট পরিলেই ভদ্র হওয়া যায় না, পাঞ্জাবি পাগড়ি পরিলেই তোমার দরবেশ তারে কয় না। নরম স্বরে কেউ কথা বললেই তো সহজ সরল নয়, এমন লোকের তো ভিতরটা দেখো জিলাপির মতো পেছায়। চিনতে হবে কিনা বলেন? সাইনবোর্ডে কি হবে? সাইনবোর্ডে কি হবে যদি ভেতরে কিছু না থাকে? সাইনবোর্ডে কি হবে? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আলোচনা কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণে যখন আঘাতের পর আঘাত, ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী শোনো, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। বিশ্ব নবীকে বলেন, নবী শোনো, মনোযোগ দেন। বিশ্ব নবীকে বলেন, নবী আপনাকে আঘাতের পর আঘাত করতেছে, আপনি মন খারাপ করবেন না, শুধু একটু ধৈর্য ধারণ করুন, আর আপনি ইউনূস আলাইহিস সালামের মতো ধৈর্য হারাও হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম কি করেছিল যখন তিনি ধৈর্য হারা হয়ে গিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী শোনো, যদি আল্লাহর রহমত, যদি আমার রহমত, কল্যাণ
ইউনুস আলাইহিস সালামের উপর না হতো, না থাকতো, তাহলে ইউনুস আলাইহিস সালাম কি হতো জানো? সেই ইউনুস লাঞ্ছিত অবস্থায়, সে নিক্ষিপ্ত অবস্থায় কিনারের মধ্যে পড়ে থাকতো। অতএব বিশ্বনবীকে বলেন, নবীজি আপনি ওদের কি হবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কি সেই ইউনুসের মতো হবেন না, অধৈর্য হবেন না, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। আল্লাহু আকবার। বিশ্বনবীকে বলেন, নবী ইউনুস আলাইহিস সালাম অধৈর্য হয়েছিলেন, হওয়ার পরে তিনি যখন শাস্তি পাইলেন, পাওয়ার পরে একটা পর্যায় হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি করলাম, নেক বান্দা বান্দির আমি ইউনুসকে আমি শামিল করে দিলাম। অতএব আমি বলতে চাই, সময় তো 12টা বাজে, কয়টা? আলোচনা চলবে না বন্ধ হবে? চলবে। সারা রাত আলোচনা শুনবো, ফজরের নামাজ পড়বো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেব, কয়েক মিনিটের মধ্যে বলছি, ইনশাআল্লাহ দেব। আমার ভাইয়েরা মনোযোগ দেন। ইউনুস আলাইহিস সালামের মতো কথা বললেন, তার উদাহরণ টেনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি মন খারাপ আপনি করবেন না, ধৈর্য ধারণ করুন। এমন একটা অবস্থা হয়ে যেতে পারে, কি হতে পারে? ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি মনোযোগ দিতে হবে। নবীজিকে বললেন, নবী কোনো কষ্ট নেবেন না, যখন আপনি কোরআনের কথা বলবেন, আপনার হাদিসের কথা বলবেন, এমনও ব্যক্তি আছে কথাগুলো শুনলে আপনাকে তারা ছিঁড়ে ফেলবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হতে পারে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রব্বুল আলামিনের দাওয়াত পাওয়ার পরে কিছু লোক পথ প্রাপ্ত হয়ে গেল। আবু বকর জান্নাতি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি হয়েছে, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি হয়ে গিয়েছে। কিন্তু যারা কোরআনের দাওয়াত পাইল, দাওয়াত পাওয়ার পরে গ্রহণ করে নাই, তারা জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? কথা বলেন। আবু জেহেল কি হয়েছে? উতবা কি হয়েছে? সাইবা কি হয়েছে? আবু লাহাব, আবু তালেব? কারণ তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান তারা মানছে, মানে নাই। এই জন্য আমাদের কি করতে হবে? উলামায়ে কিরাম কোরআন এবং হাদিসের কথা যদি আমাদেরকে শোনান, তাহলে অবশ্যই সে কথাগুলো মানার দরকার আছে না নাই? মানতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে, আমাকে বলা হয়েছিল 10টার সময় আমাকে আলোচনা দিবেন, তো বলছিলাম যে 10টার সময় দেন, তাহলে 12টায় মাহফিল শেষ করব, কারণ আমাকে তো আবার যাইতে হবে, কি বলেন, ঠিক কিনা? এখন আমাকে তো যাইতে হবে আবার। কিন্তু আগামীকালকে আমার তো মনে করেন যে প্রোগ্রামও আছে, আবার ক্লাসও তো আমার আছে, ঠিক কিনা? আমার যেহেতু মাদ্রাসা আছে, সেখানে প্রয়োজন আছে না নাই? কিন্তু এখানে এসে আমাকে আলোচনা দিল কয়টায়? 11টায়। তাহলে 1 ঘন্টা আপনারাই নষ্ট করলেন। নষ্ট হয় নাই, টাকা কালেকশন হয়েছে, কি বলেন? ক্ষতি হয়নি, উপকার। রব্বুল আলামিন যদি কখন আমাকে তৌফিক দান করে আপনাদের এলাকায় যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি আমার ভাইয়ের একটা অনুরোধ করছে আমাকে আসার পথে, যে ভাই এই গজলটা আপনি আমাকে অবশ্যই শোনাবেন, শুনতে পারবেন ইনশাআল্লাহ?
আঙ্গুল ধরলে এই আলোচনা দোয়া করব, একজন উঠবেন না। চোখের পানি ফেলানোর পরে তারপরে কোথায় যাব? বাসায় যাব। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সকলেই এখন মুনাজাত করব, সকলে আমরা মাথাকে নিচু করে দেই, সকলেই মাথা নিচু করেন, নিচু করেন। ক্যামেরাও ধরার দরকার নেই, কিছু ছবি তোলারও দরকার নেই, সবাই মাথা নিচু করেন, চক্ষুটা বন্ধ করে দেন। এটা হতে পারে দোয়া কবুলের একটা সময়, কি বলেন? তাহাজ্জুদের সময় চলছে, আমরা সকলেই চক্ষু দুইটা বন্ধ করে দেই। মনকে বলি রে মন, চক্ষুটা বন্ধ করে দিলাম। মনকে বলি রে মন, এই দুনিয়াতে আমি একদিন ছিলাম না, আল্লাহ আমাদের পাঠাইছেন। আরে এমন একটা দিন আসবে, আপনি আমি দুনিয়ার মধ্যে থাকব না। মনকে বুঝাও রে মন, এই তো এই দুনিয়ার মধ্যে আমি ঘোরাফেরা করতেছি। আহারে আল্লাহ, এমন একটা দিন আসবে, হঠাৎ করে আজরাইল চলে আসবে। আহারে আপনার আমার জানটা যখন কবজ করে নিয়ে যাইবে, আহারে মনকে বুঝাও রে মন, এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি কই যাইবে। আহারে ভাই পার হয়ে যাবে, বোন পার হয়ে যাবে, আহারে মা পার হয়ে যায়, বাবা পার হয়ে যাবে, প্রাণের স্ত্রীও পার হয়ে যাবে। আহারে
এই গ্রামে শাহজাহানপুরে বিভিন্ন জায়গায় মাইকিং হবে। আল্লাহু আকবার। মাইকিং বলবে অমুক ব্যক্তির দুনিয়াতে নাই, আব্দুল করিম আর দুনিয়াতে নাই। আহারে মসজিদে যখন এলান হয়ে যাবে, আহারে এদিকে আল্লাহ ভাই এসে কাঁদবে, বোন এসে কাঁদবে। আহারে লাশটা ঘর থেকে বাহির করিয়া লাশটাকে ঘর থেকে বাহির করিয়া বাহিরের মধ্যে যখন রাখবে, কই গেল তোমার এত টাকার খাট? আহারে এত আরামের মধ্যে ছিলা, কই গেল তোমার এত দামি টাকার বিছানার চাদর? আরে সবগুলো পর কইরা আহারে একটা চকির মধ্যে আপনাকে আমারে শোয়াইবে, একটা আল্লাহু আকবার বালিশও দেবে না, পরনের সমস্ত কিছু খুলিয়া নিবে। আহারে এদিকে জনম দুঃখিনী মা, আহারে আপনার আমার যখন লাশটা পড়ে থাকবে, জনম দুঃখিনী মা দৌড় দিয়ে আসবে। আহারে আসা পরে সন্তান এই গালে চুমা দেবে, এই গালে চুমা দিবে। আহারে বলবে, ও আল্লাহ, আমার সন্তানকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। আল্লাহ প্রয়োজনে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। আল্লাহ হাউমাউ করে মা বারবার কাঁদবে, অজ্ঞান হয়ে যাবে। আর এদিকে বাবা আসিয়া কাঁদবে, বোন আসিয়া কাঁদবে। ও দুনিয়ার পাগল আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইরা, কথাগুলো খেয়াল করে চোখ দিয়ে পানি আনার চেষ্টা করো। আরে এত অবস্থা হয়ে যাবে, জনম দুঃখিনী বা বারবার হাউমাউ করে কাঁদবে, এই গালে চুমা খাবে, এই গালে চুমা খাবে। বড় বোনের শেয়াল ভাই ভাই করে মাথাটা বুকে নিবে। আহারে হাউমাউ করে কাঁদবে। আহা এ কারো মা নাই করো, কিন্তু বাবাও নাই। এ ভাই একটু খেয়াল করো, চোখের মধ্যে পানি নিয়ে আসো। আহা মা যখন বিদায় নেয়, সন্তানের কিরকম অবস্থা এগুলো একটু কিন্তু খেয়াল করো। ও আমার পদরালে মা বোনেরা, আপনারাও খেয়াল করেন। আর এরকম যখন সন্তান দুনিয়া থেকে চলে যাবে, মা কাঁদবে, বাবা কাঁদবে। আল্লাহু আকবার। আস্তে আস্তে জনম দুঃখিনী মা গরম পানি যখন আল্লাহু আকবার করবে, গরম পানি করিয়া যখন শেষবারের মতো গোসল করাইবে রে, গোসল করানোর পরে মাকে তখন একজন ডাক দিয়ে বলবে, সন্তানকে বিদায় দাও। সন্তানকে যখন বিদায় দিবে, মা শেষবারের মতো সন্তানকে কিন্তু ছাড়তে চাবে না। সন্তানকে বুকে নিয়ে কাঁদবে, বলবে, মালিক আল্লাহ আমাকে, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে উঠাই নেন। আল্লাহ আল্লাহ আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে আপনি উঠাই নিয়েছেন। আল্লাহ আমি থাকতে পারতেছি না। বাবা আস্তে আস্তে করে সন্তানের আল্লাহু আকবার, সন্তানের আল্লাহু আকবার খাটলিখানা সন্তানের বাবা ঘরের মধ্যে উঠাইয়া কাঁদবে। আস্তে আস্তে করে জানাজার মাঠে যখন নিয়ে যাইবি, সন্তানের জন্য যখন বাবা মাইকটা নিয়ে বলবে, মাপ চাবে, ঋণের কথা বলবে, বাবার কলিজা ছিঁড়ে যাবে। বাবা কথা বলতে পারবে না। হাউমাউ করে বাবাও কাঁদবে, ভাইরাও কাঁদবে। ও দুনিয়াদার বাবারা রে,
সন্তানকে আস্তে আস্তে করে যখন জানাজার নামাজ দিয়ে যখন কবরের দিকে নিয়ে যাইবে, যখন কবরের মধ্যে রাখবে, সন্তানকে শেষবারের মতো ভাই একবার দেখতে চাবে, আল্লাহু আকবার, বাবা একবার দেখতে চাবে। যে সন্তানকে ছাড়া ঘুমাইতাম না, সে সন্তানকে কবরের মধ্যে কেমন করে রাখবো? যে সন্তানকে ছাড়া আমি কোনোদিন কোনোখানে যাই না, সে সন্তানকে কেমন করে বাবা রাখবে? আল্লাহু আকবার। যুবক ভাই খেয়াল করো, খেয়াল করো। সন্তানকে রাখার পরে যখন আল্লাহু আকবার ধারার পাত বিছাইয়া দিবে, আল্লাহু আকবার একজন একজন করে যখন মাটি দিবে, মন কেমন মাটি হয়ে যাবে। দোয়া করে যখন চলিয়া যাইবে, বাবা দেখে সন্তানের কবর, সন্তানকে একা রেখে বাবা কেমন করে বাড়িতে আসবে? আসতে যাবে না, অন্যান্য ভাইরা জোর করে নিয়ে আসবে। এ আমার যুবক ভাই, এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। মরণের পরে কেউ কিন্তু আপন হবে না। এখন দোয়া করব, সকলে দোয়া করবেন, আমি দোয়া চাই। আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া চাই। আমার দুলা ভাই অসুস্থ, আমার দুলা ভাইয়ের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এখানে অনেক ভাইয়ের চাকরি হয় না, বেকার অবস্থা আছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। এখানে আজকে যারা দান করলো, এত পরিমাণে দান করলো, সকলের জন্য দোয়া করবেন। আমি আজকে মুসাফির, আমার সঙ্গে হাত মিলাইলেও কিন্তু আপনাদের লাভ আছে, আমার সঙ্গে মুসাফা করলে আপনাদের লাভ আছে। আমি মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া কিন্তু কখনো ফেরত দেন না। এই জন্য আমরা সকলে দোয়া করি, সকলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। अगर जनबे माशूक नबाशुद कशाशे तौलेब आशिक बेसारा नारा साजे बजाए। माफ करे देन गो माওলা, माफ करे देन, क्षमा करे देन गो माওলা, ক্ষমা করে দেন। এক ফোঁটা নাপাক পানি দিয়া বনি আদম বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে তো কাউকে থাকতে দিবেন না। ভাই বলি আর বন্ধুরে বলি, কেউ তো আর আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, আপনি ছাড়া আর আমাদের কেহ আপন হবে না। দুনিয়ার কামাই দুনিয়াতে পড়ে থাকবে, আখেরাতের কামাই কিছুই করতে পারলাম না। ও মাবুদ গো, আল্লাহ আপনি তাকায় দেখেন। আল্লাহ বগুড়া শাহজাহানপুরে, আল্লাহ মারিয়া পূর্বপাড়া মসজিদ উদ্দিকে আজকের মাহফিল, আল্লাহ মুরব্বীদেরকে নিয়ে আমি আপনার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিদের নিয়ে আমি হাত উত্তোলন করেছি। আল্লাহ আল্লাহ যুবকদেরকে নিয়ে হাত পেতেছি রে মালিক। আল্লাহ আপনি আমাদের আল্লাহ হাত ফেরত দিন না। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। ও দয়ার সাগর, আমরা যারা এখানে হাত পেতেছি আল্লাহ, আল্লাহ কারো মা নাই, আল্লাহ কারো বাবা নাই, আল্লাহ কারো বাবা নাই, আল্লাহ কারো ভাই
দুনিয়াতে নাই। ও দয়ার সাগর, আল্লাহ যে জনম দুঃখিন আল্লাহ পরিশ্রম করলো আমাদের জন্য, আল্লাহ খাইয়া না খাইয়া খাওয়াইছেন, আল্লাহ এত পরিমাণে কষ্ট করেছে আমাদের মা। আল্লাহ আল্লাহ যাদের এই মা দুনিয়াতে নাই, আল্লাহ দোয়া করি আল্লাহ এই মায়ের কবরখানাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ গো যে বাবা এত পরিমাণে কষ্ট করলো পরিশ্রম করলো, আল্লাহ হোটেলের মধ্যে আল্লাহ এক কাপ চা খায় না, মাবুদ গো সন্তানের দিকে তাকাই আল্লাহ, আল্লাহ নিজে সেরা জামা পরে, আল্লাহ সেরা লুঙ্গি পরে, আল্লাহ সেরা গেঞ্জি পরে, আল্লাহ সেরা স্যান্ডেল পরে মালিক, আল্লাহ আমাদের এত দামি দামি পোশাক আল্লাহ কিনে দেয়, আল্লাহ নিজে কষ্ট করে আমাদেরকে আল্লাহ তো পড়ায় রে মাওলা, নিজের পেটে কষ্ট দেয়। আল্লাহ এই বাবা এত পরিমাণে কষ্ট কইরা আল্লাহ আমাদেরকে লালন পালন করছে, আল্লাহ এই বাবা যার দুনিয়াতে নেই, বাবাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এখানে অনেকের ভাই বোন আত্মীয় স্বজন নাই, তাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ ডান দিকে বাম দিকে সামনে পেছনে যত কবর আছে সকলকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এ আল্লাহ মাহফিলের জন্য যা পরিশ্রম করেছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, সকলেরকে আল্লাহ সকল অর্থকে আপনি কবুল করে নেন, পরিশ্রমকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া রাব্বে কারীম, খাস করে আল্লাহ তারা দান করলো, মসজিদের জন্য দান করলো, আল্লাহ এত পরিমাণে তারা দান করতে পারে আমার জানা ছিল না। আল্লাহ আল্লাহ সকলের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ জানি না কি উদ্দেশ্যকে নিয়ে আসছিল মালিক, আল্লাহ সকল উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এখানে অনেকে অসুস্থ, সকলকে আপনি সুস্থতার নিয়ামত আল্লাহ আপনি দান করে দেন। ইয়া আল্লাহ কেউ মায়ের জন্য দান করেছে, কেউ বাবার জন্য দান করেছে, কেউ দাদা দাদির জন্য দান করেছে, আল্লাহ আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মাবুদ যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ সে উদ্দেশ্যকে আল্লাহ আপনি আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাদেরকে দিনদার পরেজগার মধ্যে কিছু আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ খাস করে মাহবুদ আজকের মাহফিলের সভাপতি সহ যারা সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি যারা ছিল তাদের সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমার প্রিয় ভাই আরিফ ভাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ মাবুদ গো আরিফ ভাইকে আল্লাহ যার মাধ্যমে আমি এখানে আসলাম, ইয়া আল্লাহ আরিফ ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তার মাবুদ গো রিজিকের আল্লাহ ফয়সালা করে দেন, উত্তম রিজিকের ফয়সালা করে দেন। যে যুবক ভাইরা মাবুদ গো এত কষ্ট করে মাহফিল আয়োজন করেছে, আল্লাহ যে মুরব্বীরা এত কষ্ট করেছে, এতক্ষণ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে আছে, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ যে সমস্ত ভাইদের মাবুদ চাকরি নেই, আল্লাহ বেকার, তাদের আল্লাহ আপনি বেকারত্ব দূর করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ সকলকে উত্তম রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার দুলে ভাইকে আপনি মাফ করে দেন, দুলে ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ আমার মাকে আমার বাবাকে মাফ করে দেন, আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ আজকের এই মাবুদ মাহফিলের মধ্যে তিনি মিডিয়া দিয়ে সহযোগিতা করলো, আল্লাহ মাইক দিয়ে সহযোগিতা করলো, সকলকে আপনি কবুল করে নেন। আমার স্বজন ভাইকে আল্লাহ আপনি মাফ করে দেন, তার মনের নেক বাসনাগুলো আপনি পূর্ণ করে দেন। তার মা বাবা ভাই বোন সকলকে আপনি দিনের জন্য কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ মসজিদের কমিটিকে আল্লাহ আপনি কবুল করে নেন, আজকের মাহফিলের কমিটিকে আল্লাহ আপনি কবুল করে নেন, এই এলাকাবাসীকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মুসাফিরের দোয়া তো আপনি ফেরত দেন না। আল্লাহ আজকে আমি মুসাফির, আল্লাহ আজকে দোয়া নিয়ে আপনি কবুল মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেদিন আল্লাহ খাস করে মাবুদ গো আজরাইল আলাইহিস সালাম চলে আসবে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, যেদিন আল্লাহ মালাকুল মউত আল্লাহ এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে আল্লাহ যেদিন আল্লাহ আখিরাতের দিকে চলে যাব, কবরের দিকে চলে যাব, সেদিন আল্লাহ আমাদের মুখে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।